শিক্ষক সংকটে জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। জেলার ৩৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭১টিতেই নেই প্রধান শিক্ষক। সংকটে রয়েছেন সহকারী শিক্ষকরাও। তবে দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। জয়পুরহাট থেকে আব্দুর রাজ্জাকের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। প্রাথমিক শিক্ষাকে বলা হয় জাতি গঠনের প্রথম হাতিয়ার। কথাটি যেন ভুল প্রমাণিত হচ্ছে জয়পুরহাটে। জেলার ৩৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭১টিতেই নেই প্রধান শিক্ষক, আর সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ১৭৮টি। শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না বলে জানালো ক্ষুদে শিক্ষার্থীরা। আমাদের প্রধান শিক্ষক জনাব আলী আসলাম বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আমাদের শ্রেণীকক্ষের ক্লাস ঠিকমতো নিতে পারে না। এই কারণে আমরা ভালো করে পড়ালেখা করতে পারি না। তো আমি চাই আমাদের শিক্ষক সংকটটা যেন আর থাকে না। একই সাথে দাপ্তরিক কাজ ও নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হয় না বলে জানালেন শিক্ষকরা। প্রধান শিক্ষকের দায়িত্ব পালন, অন্যদিকে শিক্ষার্থীদের ক্লাস, এই দুইটাই নিতে গিয়ে আমাদেরকে খুব হিমশিম খেতে হয়। এছাড়া সার্বিক উন্নয়নের যে কাজটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন বরাদ্দ পেয়ে থাকি, সেই বরাদ্দের আলোকে যে কাজগুলো করতে হয় এটাও আমাদেরকে দেখতে হয়। ভারপ্রাপ্ত শিক্ষকেরা বিভিন্ন অফিসের কাজে চলে যায় বাইরে, এতে আমাদের সহকারীরা তাদের ক্লাস নিতে হয়, ডবল ক্লাস নিতে হয় আমাদের খুব সমস্যা হয়, হিমশিম খেতে হয়। শিক্ষক সংকটের কথা স্বীকার করে জেলা শিক্ষা কর্মকর্তা জানালেন সমস্যার সমাধান হবে শিগগিরই। কিছুটা সমস্যা হচ্ছে না তা না, তবে সেটা নানাভাবে আমাদের সহকারী শিক্ষককে দিয়ে এইটা রুটিনের সমন্বয় সাধন করে কাজটি করা হচ্ছে। তবে কোর্টে মামলা থাকার কারণে আইনগত জটিলতা রয়েছে, সেটা নিরসন হলেই দ্রুত সেখানে প্রধান শিক্ষক পদায়নের ব্যবস্থা করা হবে। তবে শুধু আশ্বাসে নয়, শিক্ষক সংকট নিরসনে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। জামান আশরাফ, জিটিভি নিউজ।